আসসালামু আলাইকুম, আমি ডক্টর জারিন তাসনিম রাকা। আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা টপিক নিয়ে একটু ডিসকাস করব। খুবই ছোট একটা টপিক হলো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং দেখা যায় যে একটার পর একটা ডায়েট বাদ দিয়ে অল্টারনেটিভ ডায়েটই সাধারণত এই টপিক থেকে কোশ্চেন আসে। এবং লিম্ফেটিক ড্রেনেজ, হ্যাঁ, অ্যানাটমির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা। এবং আপনি এই অ্যানাটমির এই লিম্ফেটিক ড্রেনেজ টপিক থেকেই, মানে হোল বডি লিম্ফেটিক ড্রেনেজ থেকে আপনি প্রায় 8টা বা 7টার মতো কোশ্চেন পাবেন। প্রতিটা ডায়েটেই লিম্ফেটিক ড্রেনেজ থেকে কোশ্চেন থাকে। তো আজকে আমরা একটু শর্টকাট ছোটভাবে ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজটা পড়বো। জাস্ট এই 5 মিনিটের এই সেশনটা আপনারা দেখবেন এবং এখান থেকে দেখবেন যে আপনারা আপনাদের নেক্সট ডায়েটের পরীক্ষাতে লিম্ফেটিক ড্রেনেজ সম্পর্কে কমন পেয়ে যাচ্ছেন, কারণ ভীষণ খুবই কমন থাকে এখানে এই টপিকটা থেকে। তাহলে শুরু করি। এই ছোট্ট ছবিটা দেখবো আমরা। এই ছবিটা থেকে আসলে আমরা ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজটা পড়বো। আমরা জানি আমাদের ইউটেরাসে কি থাকে, ফান্ডাস থাকে, বডি থাকে এবং তারপরে আমাদেরকে সুন্দর মতো সার্ভিক্স থাকে। এখন এই ছবিটা আমরা একটু ভালো মতো খেয়াল করি যে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি। যে এই ছবিটা থেকে যে আমাদের ইউটেরাসের এই আপার পোর্শন মানে ফান্ডাস এবং বডির আপার পোর্শন থেকে লিম্ফেটিক ড্রেনেজ সুন্দর মতো ডিরেক্টলি কোথায় যাচ্ছে, প্রি এবং প্যারা আয়োরটিক লিম্ফ নোডে। ঠিক আছে। তার মানে আমাদের ইউটেরাসের এই ফান্ডাস এবং আপার পার্ট থেকে সুন্দর মতো চলে যায় কোথায়, প্যারাটিক লিম্ফ নোড থেকে। প্লাস আমাদের এই পাশে আমাদের ওভারি থাকে না, আমাদের ওভারি থেকেও কিন্তু ডিরেক্টলি লিম্ফেটিক ড্রেনেজ চলে যায় প্রি এবং প্যারাটিক লিম্ফ নোডে। ঠিক আছে। এখন এই যে ওভারি এবং আপার পার্ট অফ দা ইউটেরাস এবং ফান্ডাস যে প্যারাটিক লিম্ফ নোডে যাচ্ছে, এখান থেকে কোশ্চেন আর কিভাবে আসে সেটার আপনাদের একটা এক্সাম্পল দিই। এখান থেকে কোশ্চেন আসে অনেকটা এরকম ভাবে যে আপনাকে একটা বিশাল বড় ডিটেল সিনারিও দিল যে একটা ফিমেল পেশেন্ট আপনার কাছে আসছে, লোয়ার অ্যাবডোমিনাল একটা মাস নিয়ে, টেন্ডার আছে। আপনি এক্সামিনেশন করে একটা হার্ট লাম্প পেলেন, ফ্রিলি মোবাইল। পারভেজানাল এক্সামিনেশন করে আপনি দেখতে পেলেন পেশেন্টের রাইট সাইডে ফরনিক্সটা ফুল, সেখানে একটা গ্রোথ লাগে বা মাস লাগে, একটা ওভাল একটা গ্রোথ লাগে সেই। তার মানে সবকিছু মিলে আপনাকে মোটামুটি একটা ক্লু দিয়ে দিল যে এটা ওভারিয়ান ম্যালিগনেন্সি, প্লাস আপনাকে CA 125 লেভেল বললো, অনেক বেশি। তো এই সব কিছু মিলে আপনি বুঝতে পারছেন এটা ওভারিয়ান ম্যালিগনেন্সি বা ওভারিয়ান টিউমার বা ওভারিয়ান মাস, যেটাই বলি না কেন। এত কিছু বলার পরে বললো যে তাহলে ওভারির লিম্ফেটিক ড্রেনেজটা কোথায়। আপনার প্রথমে সিনারিও দেখে মনে হবে আল্লাহ অনেকগুলা সিনারিও, অনেক কিছু কথাবার্তা, এরপরে না জানি কি জানতে চাবে। লাস্ট লাইফে সুন্দর মতো আপনাকে বলে দিবে হোয়াট ইজ দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ওভারি। অথবা বলে দিল যে আপনার একটা ফিটাস মানে একটা ওভাম, ফার্টিলাইজড ওভাম, তার আফটার ফার্টিলাইজেশন ইমপ্লান্টেশন হলো নেয়ার দ্য ফান্ডাস, ফান্ডাস অফ দ্য ইউটেরাস। এই সাইটের লিম্ফেটিক ড্রেনেজ কোথায়। মানে সিনারিও গুলো অনেকটা এভাবেই বলে যে কোনো একটা ডিজিজ প্রসেস বা কোনো একটা মানে ফিজিওলজিক্যাল প্রসেস, এরকম একটা বিশাল সিনারিও দেয়, তারপরে সুন্দর মতো আপনাকে জিজ্ঞেস করে যে এটা লিম্ফেটিক ড্রেনেজটা কোথায়। সেম আমরা জানি ওভারি আমাদের যেরকম ছিল প্যারায়োটিক লিম্ফ নোডে, ওভারির মতো মেল জেনিটালিয়া বা মেলদের মধ্যে আমাদের টেস্টিস, সেটাও কিন্তু প্যারায়োটিক লিম্ফ নোডে ব্রেন করে। এই টেস্টিস থেকে আমাদের সময় এপ্রিল 2025 ডায়েটে পরীক্ষায় কোশ্চেন আসছিল এরকম সিনারিও যে একটা পেশেন্ট স্ক্রোটাল বিশাল একটা মাস নিয়ে আসছে অনেকদিন ধরে, তারপরে সেমিনাওয়ালা এক ফিচার ছিল, তারপরে বলা হয়েছিল যে টেস্টিসের লিম্ফেটিক ড্রেনেজ কোথায়, এরকম আর কি। হ্যাঁ, এভাবে কোশ্চেন আসে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই ফান্ডাস এবং আপার পার্ট অফ দ্য ইউটেরাস থেকে সরাসরি প্রি এবং প্যারায়োটিক লিম্ফ নোডে যায়। তারপরে আমাদের লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস থেকে কোথায় যায়, এক্সটার্নাল আইলিয়া গ্রুপ অফ লিম্ফ নোডে। এরপরে আসেন আমাদের সার্ভিক্স। সার্ভিক্স সম্পর্কে আমরা পড়বো নিচের ছবিটা দেখে। সার্ভিক্স খুবই ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার। হ্যাঁ, সার্ভিক্স থেকে আসলে যায় না এমন কোথাও নাই। যায় না মানে সে এখান থেকে পিছনের দিক থেকে আমাদের প্রিসেক্রাল লিম্ফ নোডে সে লিম্ফেটিক ড্রেনেজ দিবে। এখান থেকে সে ইন্টারনাল আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোড, তারপরে এক্সটার্নাল আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডও লিম্ফেটিক ড্রেনেজ দিবে। ডিরেক্টলি সে কমন আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডও সে লিম্ফেটিক ড্রেনেজ দিবে। এছাড়া সে আবার এই প্যারামেট্রাল কিছু টিস্যু, এই অপক্লোটাল লিম্ফ নোডেও কিন্তু লিম্ফেটিক সে পাঠায়। তার মানে বুঝতে পারতেছে যে আমাদের এই সার্ভিক্স এর এই ছোট্ট একটুখানি জায়গা, কিন্তু এখান থেকে এখানে যদি কোনো প্যাথোলজি হয় আশেপাশে চারপাশে কিন্তু সে ছড়িয়ে যেতে পারে। তাহলে সেখান থেকে সে যেতে পারে স্যাক্রাল গ্রুপে, সেখান থেকে সে যেতে পারে এক্সটার্নাল আইলিয়া গ্রুপে, ইন্টারনাল আইলিয়া গ্রুপেও যেতে পারে, কমন আইলিয়া গ্রুপ এখানে থাকে, কমন আইলিয়া গ্রুপেও সে যেতে পারে, আমাদের সবই সার্ভিক্স থেকে। তাহলে আমাদের বডি,
আমাদের সার্ভিক্স সবকিছু আমাদের পড়া শেষ। এখন এই যে এখানে ছোট্ট করে আমাদের কর্ণ অফ দ্য ইউটেরাস যেখানে রয়েছে, এই কর্ণ পোর্শনটা থেকে আমাদের রাউন্ড লিগামেন্টের থ্রুতে কিছু পরিমাণ লিম্ফেটিক চলে আসে কোথায়? সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, যে হচ্ছে আমাদের কর্ণ অফ দ্য ইউটেরাস থেকে রাউন্ড লিগামেন্টের থ্রুতে আপনার কাছে চলে আসতো হচ্ছে কোথায়? সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে। এখন আপনাকে এখান থেকে হচ্ছে ইউটেরাসের বলতে পারে যে হচ্ছে কর্ণ অফ দ্য ইউটেরাসে আপনার অ্যাডেনোকার্সিনোমা হয়েছে। সেই অ্যাডেনোকার্সিনোমা হয়েছে, তাহলে সেই অ্যাডেনোকার্সিনোমা যেটা আমার কর্ণ অফ দ্য ইউটেরাসকে ইনভলভ করেছে, রাইট কর্ণ বা লেফট কর্ণ, তাহলে সেটা হচ্ছে কোথায়? আমাদের ড্রেন করবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল নোডে ড্রেন করবে। ঠিক আছে, এখন আসি আমাদের ভ্যাজাইনাতে। ভ্যাজাইনা আমাদের খুবই এই ছোট একটা জিনিস, কিন্তু হচ্ছে এখান থেকে খুব ইন্টারেস্টিং ওয়েতে কোশ্চেন আসে যে আমাদের আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনা, এই আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনা থেকে সরাসরি আমাদের লিম্ফেটিক ড্রেনেজ চলে যায় হচ্ছে ইন্টারনাল এবং হচ্ছে এক্সটার্নাল আইলেট গ্রুপে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, ঠিক আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল আইলিয়াক। কিন্তু এই যে লোয়ার 1/3 অফ দ্য ভ্যাজাইনা, এখান থেকে আবার লিম্ফেটিক ড্রেনেজ কোথায় চলে যাবে? সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে। ঠিক আছে, তার মানে আমাদের কি কি ঘটনা ঘটলো সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে? তাহলে ফিমেল জেনিটালিয়া থেকে কোথা কোথা থেকে লিম্ফেটিক যাচ্ছে? একটা হচ্ছে আমাদের কর্ণ অফ দ্য ইউটেরাস থেকে যাচ্ছে, আর একটা যাচ্ছে হচ্ছে আমাদের এই লোয়ার 1/3 অফ দ্য ভ্যাজানাতে। তাহলে আপনাকে যদি বলে দেয় যে আপনার কাছে একটা পেশেন্ট নিয়ে আসছে হচ্ছে একটা গ্রোথ, একটা মাস নিয়ে আসছে, সেই মাসটা লোকেটেড হচ্ছে লোয়ার থার্ড অফ দ্য ভ্যাজাইনা, অথবা আপনাকে বলে দিল ভ্যাজাইনাল ইনফ্রাটাসের কাছেই হচ্ছে আপনার একটা আপনি মাস পাচ্ছেন, একটা গ্রোথ পাচ্ছেন হুইচ ইজ সাসপিশিয়াস ফর ম্যালিগন্যান্সি, তাহলে এইখানের এই গ্রোথটা কোন লিম্ফ নোডে মেটাস্টেসিস করবে? এভাবেই হচ্ছে ওরা সিনারিও গুলা দিয়ে দেয়। এটা খুবই ছোট্ট একটা টপিক, কিন্তু দেখবেন এই ইউটেরাসের বা হচ্ছে আমাদের এই ফ্যালাপিয়ান টিউব, তারপরে হচ্ছে আমাদের এই কর্ণ, এই সব কিছু থেকে আলাদা আলাদা পোর্শন করে কোথা থেকে কোথাও লিম্ফেটিক ড্রেনেজ যায়, এখান থেকে কিন্তু প্রতি বছরই আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। এবং সার্ভিক্সের কথা মনে রাখবেন, সার্ভিক্স থেকে সব জায়গায় চলে যায়, এমনকি অপারেটর লিম্ফ নোডেও চলে যায়, এমনকি হচ্ছে প্রি স্যাক্রাল লিম্ফ নোডেও চলে যায় সার্ভিক্স থেকে। এই সার্ভিক্স ছাড়া বাদ বাকি গুলোতেই হচ্ছে আমাদের বডিতে, মানে ইউটেরাসের ক্ষেত্রে স্পেসিফিক লোকেশন অনুযায়ী স্পেসিফিক জায়গাতে লিম্ফেটিক ড্রেনেজ হয়। ঠিক আছে, এই হচ্ছে আজকে ছোট্ট একটা 5 মিনিটস এর টপিক। আমি আপনাদের আবার একটু মনে করে দিতে চাচ্ছি, আমাদের কিন্তু এখনো লং ব্যাচ এবং রেগুলার ব্যাচে ভর্তি চলছে, যেটা হচ্ছে আমাদের জানুয়ারি 2027 ডায়েটের জন্য। আপনারা এখনো সময় আছে, ভর্তি হয়ে যান এবং হচ্ছে আমাদের সাথে আপনাদের এমআরসি পার্টির জার্নিটা শুরু করেন। আমাদের এখানে খুব এক্সপার্ট মেন্টরস আছে যারা বিভিন্ন টপিকে আপনাকে গাইড করবে, এবং হচ্ছে আমাদের প্রতিটা মেন্টরই কিন্তু আপনাকে রিকলের সাথে টপিক সম্পর্কে একদম পুরো ফোকাস করে ক্লিয়ার করে আপনাকে ক্লাসগুলো দেবে। সো এগেইন থ্যাংক ইউ সো মাচ, আজকে এতটুকুই। আমি আবারও আপনাদের কাছে এরকম ছোট্ট একটা টপিক নিয়ে আসবো, যে একটা ক্লাসের মধ্যে থেকে যাতে আপনাদের পড়া হয়েছে এবং যেখান থেকে আপনি 1 মার্কের মতো কমন পেয়েছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।